আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, তাই না? সো আমরা আজকে ইউনিট 3 থেকে লেসন 2, এখানে দুইটা পার্ট আছে এই লেসনটাতে। একটা ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল, আমরা আমাদের সবার স্কুলের ফার্স্ট ডে সম্পর্কে জানতে চাই, বা তোমরা চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো কার ফার্স্ট ডে অ্যাট স্কুল কেমন ছিল। হ্যাঁ, যদি আমি মনে করি আমার ফার্স্ট ডে অ্যাট স্কুল, আমার মনে হয় আমি কিছুটা মনে করতে পারি। আমি যখন ছোট ছিলাম, আমার মা শিক্ষক ছিলেন, আমি মায়ের সাথে স্কুলে গিয়েছিলাম। আমাদের সময় আসলে শিশু শ্রেণী ছিল, তো এটাকে আমরা আমাদের ভাষায়, গ্রামের ভাষায় আমরা ছোট ওয়ান বলতাম। আর আরেকটা ছিল প্রথম শ্রেণী, যেটাকে বলতাম বড় ওয়ান। তো আমি যেটা করেছিলাম, আমার মনে আছে, আমি শিশু শ্রেণীতে যাইনি, আমি সরাসরি ক্লাস ওয়ানে গিয়েছিলাম, যেটাকে আমরা বড় ওয়ান বলি। কারণ হচ্ছে আমার শিশু শ্রেণীতে যেতে ভালো লাগে নাই, বললামই তো আগে, যেহেতু আমার মামা শিক্ষক ছিলেন। সো মোটামুটি হাতে খড়ি যা হওয়ার, শেখার, লেখালেখি শেখা, পড়া, এগুলো বাসাতেই শিখেছিলাম। এই ছিল আমার ফার্স্ট ডে অ্যাট স্কুল। সো তোমরা তোমাদের ফার্স্ট ডে অ্যাট স্কুলের গল্প বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা আমাদের লেসনে চলে যাই, আমরা দেখি ফ্লোরার ফার্স্ট ডে অ্যাট স্কুলটা কেমন ছিল। ওকে, সো দিস ইজ দ্য পিকচার, ইউ ক্যান সি। ওকে, টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য স্টোরি। একটা পিকচার দেখতে পাচ্ছি, এখানে ফ্লোরা আর ফারাবি বসে আছে, তাই না? দুইজন ফ্রেন্ড। যেহেতু কি নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস। যেহেতু আগের সপ্তাহে আমরা দেখলাম ফ্লোরা ফারাবির বাসায় বেড়াতে গেছে, এই সপ্তাহে আবার বন্ধের দিনে ফারাবি এসেছে ফ্লোরার বাসায় বেড়াতে। ওকে, সো আমরা শুরু করি তাহলে। নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস, দে আর হ্যাভিং আ চ্যাট। সো পরের সপ্তাহে ফারাবি এসেছে ফ্লোরার বাসায় এবং তারা কথোপকথন করছে, তারা কথা বলছে। দে আর হ্যাভিং আ চ্যাট। ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা? ফারাবি আস্কস। আর ফারাবি ফ্লোরাকে জিজ্ঞেস করলো, আগের দিন আমরা জানি ফ্লোরা ফারাবিকে জিজ্ঞেস করেছিল তার স্কুলের কালচারাল উইক সম্পর্কে, কালচারাল প্রোগ্রাম সম্পর্কে, বা স্পোর্টস ডে অথবা প্রাইজ গিভিং ডে সম্পর্কে জানতে চেয়েছিল। আর এদিন এসে ফারাবি ফ্লোরার কাছ থেকে তার ফার্স্ট ডে অ্যাট স্কুলের গল্প শুনতে চেয়েছে, জীবনের প্রথম যখন স্কুলে গিয়েছিল তার সেই ঘটনাটা মনে আছে কিনা সেটা সম্পর্কে জানতে চেয়েছে। ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা? আর ফারাবি আস্কস। ও ইয়েস আই ক্যান, ফ্লোরা সেজ। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে পারবো, আমার মনে আছে। আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, উড ইউ লাইক টু হিয়ার ইট? সো আমার সাথে কি হয়েছিল, আমি কি কি করেছিলাম, আমার পুরোটা মনে আছে, তুমি কি শুনতে চাও? উড ইউ লাইক টু হিয়ার ইট? এইবার ফারাবি বলছে, দেখো, আই উড লাভ টু, এখানে আই উড, এটা হচ্ছে কি আই উডের শর্ট ফর্ম, কন্ট্রাকশন ফর্ম। সো আমরা একসময় কন্ট্রাকশন শিখবো, তখন আমরা দেখবো কিভাবে এটা হলো। এটা হচ্ছে আই উড, আই উড লাভ টু। হ্যাঁ, আমি শুনতে চাই, আমি শুনতে ভালোবাসি। সেইজ ফারাবি, প্লিজ টেল মি, আমাকে বলো। সো ওকে সেইজ ফ্লোরা, তাহলে ফ্লোরা বলছে যে ওকে ঠিক আছে। ইট ওয়াজ 2006, এটা ছিল 2006 সাল। আই ওয়াজ দেন 6 ইয়ার্স ওল্ড, তার বয়স ছিল তখন 6 বছর। কার বয়স? ফ্লোরার বয়স। ওকে, ওয়ান ডে মাই মাদার সেড, ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমোরো। একদিন হঠাৎ করে মা এসে ফ্লোরাকে বললেন যে ফ্লোরা, তুমি কাল থেকে স্কুল শুরু করতে যাচ্ছ। আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আর দেখো, ছোট্ট শিশুর জন্য স্কুলের এক্সপিরিয়েন্সটা, যে কখনো স্কুলে যায় না, তার জন্য একটা নতুন অভিজ্ঞতা, নতুন একটা আনন্দের বিষয়, তাই না? সো সে খুব এক্সাইটেড ছিল। আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আই কুডন্ট থিঙ্ক অফ এনিথিং এলস, আমি অন্য কিছু নিয়ে ভাবতে পারিনি। তার মানে তার মাথার মধ্যে একটাই চিন্তা ছিল, সেটা হচ্ছে সে কখন স্কুলে যাবে। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য স্কুল, ছোট্ট শিশু। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য স্কুল, দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল। তাহলে ছোট্ট শিশুর মনে অনেক অনেক অজানা প্রশ্ন ঘুরে বেড়ায়। সে মনে মনে ভেবেছিল যে স্কুলটা কেমন হবে, এখানকার টিচাররা কেমন হবেন, বা আমার বন্ধু যারা হবে, স্টুডেন্ট যারা হবে, তাদের সম্পর্কে সবসময় ভাবনার জগতে ডুবেছিল। আই কুডন্ট ইভেন স্লিপ ওয়েল লাস্ট নাইট। আর আগে রাতে আমি ভালো ঘুমাতে পারি নাই, কারণ তার মাথার মধ্যে একটা টেনশন ছিল। আমরা কি হয়, কোনো বিষয় নিয়ে যদি অতিরিক্ত ভাবি, সেই জিনিসটার রিফ্লেকশন আমাদের ঘুমের মধ্যেও ইভেন পড়ে। সো তার ক্ষেত্রেও তাই হয়েছিল। দ্য নেক্সট মর্নিং মাই মাদার ওক মি আপ আর্লি ইন দ্য মর্নিং। আর পরের সকালে, পরদিন ভোরবেলা, মা আমাকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠালেন। আই হ্যাড আ ব্যাথ অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লথস। আর আমি সকালবেলা উঠেই কী করলাম, গোসল করলাম এবং আমার সবচেয়ে সুন্দর পোশাকগুলোর থেকে একটা পরলাম। দেন আই হ্যাড ব্রেকফাস্ট অ্যান্ড স্টার্টেড ফর দ্য স্কুল উইথ মাই মাদার। তারপর আমি কি করলাম, আমি আমার ব্রেকফাস্ট সেরে নিলাম, আমার সকালবেলার খাবারটা খেলাম এবং কি করলাম, এবং মায়ের সাথে স্কুলের উদ্দেশ্যে রওনা করলাম।
The school was not very far from our home. From our home. It is our. Spelling mistake এর জন্য দুঃখিত. So the school was not very far from our home. স্কুলটা আমাদের বাসা থেকে খুব একটা দূরে ছিল না. So we walked all the way. তাই আমরা পুরো পথটাই কি করলাম, হেঁটে হেঁটে গেলাম. So this is the story. ওকে, আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম না যে এই স্টোরিটা দুইটা পার্ট. সো ফার্স্ট পার্টে আমরা যেটা দেখলাম, আগের সপ্তাহে ফারাবির বাসায় গিয়েছিল ফ্লোরা, আর এই সপ্তাহে এসে ফারাবি এসেছে ফ্লোরার বাসায়. আর গত সপ্তাহে ফ্লোরা ফারাবির কাছ থেকে জানতে চেয়েছিল তার কি প্রাইজ গিভিং ডে সম্পর্কে, আর এখানে ফারাবি এসে ফ্লোরার কাছ থেকে জানতে চেয়েছে ফ্লোরার এক্সপিরিয়েন্স অফ ফার্স্ট ডে অ্যাট স্কুল, অফ দ্য ফার্স্ট ডে অ্যাট স্কুল, তার জীবনের প্রথম যেদিন সে স্কুলে গিয়েছিল সেই দিন সম্পর্কে. আর সেই হিসেবে ফ্লোরা সেটা ডেসক্রাইব করলো যে কিভাবে তার কি হলো. সে তার মা একদিন তাকে এসে সকালবেলা তার মা হঠাৎ করে তাকে একদিন এসে বললেন তুমি কাল থেকে স্কুলে যাচ্ছ. আর এই জিনিসটা ফ্লোরার মাথায় অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছিল, তাই ফ্লোরা ভালো ঘুমাতে পারেনি. সে অনেক টেনশনে ছিল, তার স্কুলটা কেমন হবে, স্কুলের টিচাররা কেমন হবেন, বা স্কুলের ফ্রেন্ডরা কেমন হবে, স্টুডেন্টরা কেমন হবে, অন্যরা কেমন হবে, এগুলো নিয়ে তার মাথায় অনেক ভাবনা ছিল. সো সে সেই রাতে ভালো ঘুমাতে পারেনি. পরদিন সকাল সকাল তার মা তাকে ঘুম থেকে উঠালেন, ওঠানোর পর তাকে গোসল করালেন, তাকে সুন্দর পোশাক পরালেন, তারপর সে তার নাস্তা খেলো, নাস্তা খেয়ে রেডি হয়ে মায়ের সাথে স্কুলে গেল. এটা ছিল স্কুলে যাওয়ার আগের মুহূর্ত. আমরা পরের ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে ফ্লোরার স্কুলের এক্সপিরিয়েন্সটা. ফ্লোরা স্কুলে গিয়ে কি করেছিল, সেদিন কি হয়েছিল, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো. এবার এখান থেকে কিছু এক্সারসাইজ আছে, আমরা একটু জেনে নেই, দেখি. Say whether the following statements are true or false. If false, give the correct information. So আমরা এখানে কিছু ট্রু ফলস দেখতে পাচ্ছি. ট্রু ফলসগুলো আমরা স্টেটমেন্টগুলো আগে পড়বো. যদি এটা ট্রু হয় তাহলে তো ভালো, ট্রু. আর যদি ফলস হয় আমাদেরকে কারেক্ট স্টেটমেন্টটা লিখতে হবে. ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট স্কুল. না, এটা ভুল, তাই না? ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট ফ্লোরাস হোম. সো এটা হচ্ছে আমাদের ফলস. আমরা লিখবো ফলস. তাহলে আমরা এরকম লিখতে পারি ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট, এটা লিখে কার বাসায়, আমরা এখানে কার বাসায় আছে দেখো তো, ফ্লোরা. আচ্ছা, ভিজিট ফ্লোরা, তার মানে অ্যাট ফ্লোরাস হাউস, এটা লিখতে পারি ফ্লোরাস হাউস. সো আমরা কি লিখবো আনসারটা, ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট ফ্লোরাস হাউস. ফ্লোরার বাসায় কথা বলছি. ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার স্কুল. এক সেন্সে ট্রু, তাই না? ফ্লোরা তো তার স্কুল নিয়ে কথা বলছে. আবার ফার্স্ট ডে অ্যাট স্কুল, এটা হতে পারে. তাহলে ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার স্কুল না দিয়ে আমরা এক্স্যাক্টলি যদি দিতে চাই টকিং অ্যাবাউট হার ফার্স্ট ডে অ্যাট স্কুল, তাহলে এটাও আমরা ফলস ধরবো, কারণ স্কুলে কি হয়েছে সেটা নিয়ে কথা বলে নাই. সে বরং বলেছে স্কুলের প্রথম দিন তার আর কেমন কেটেছিল. সো ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার, এই স্কুলটা বাদ দিব, এটা অংশটা আমরা বাদ দিয়ে লিখবো অ্যাট হার ফার্স্ট ডে অ্যাট স্কুল. ফার্স্ট ডে অ্যাট স্কুল. ওকে, হয়ে গেল. ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার ফার্স্ট ডে অ্যাট স্কুল. তারপর ফ্লোরা ফার্স্ট ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 6. ট্রু, তাই না? ফ্লোরা 2006-এ, যে কিনা তার বয়স ছিল তখন 6 ইয়ার্স, তখন সে প্রথম স্কুলে গিয়েছিল, তার মানে ইটস ট্রু. আমরা লিখলাম ট্রু. হার মাদার ড্রেসড হার ইন হার বেস্ট ক্লথস. এটাও ট্রু, তাই না? তার মা তাকে সবচেয়ে সুন্দর পোশাকটা পরিয়েছিল. দিস ইজ অলসো ট্রু. এটা হচ্ছে ফ্লোরা হবে এখানে, ফ্লোরা. ফ্লোরা ওয়াকড টু স্কুল. ফ্লোরা হেঁটে হেঁটে স্কুলে গিয়েছিল. এটাও কি, এটা বলছে না বেশি একটা দূরে না, এই যে সো উই ওয়াকড অল দ্য ওয়ে. সো এটাও ট্রু. তাহলে ফ্লোরা ওয়াক টু স্কুল, দিস ইজ অলসো ট্রু. সো আমরা স্টেটমেন্টগুলো পেয়ে গেলাম. আমাদের প্রথম দুটো স্টেটমেন্ট ছিল ফলস, আর পরের তিনটা স্টেটমেন্ট ছিল ট্রু. সো আমরা সবগুলো পেয়ে গেলাম, তাই না? দুইটা ফলস, তিনটা ট্রু. আর আমাদেরকে মনে রাখতে হবে ফলস স্টেটমেন্টটা থাকলে সেটাকে আমরা সবসময় কি করব, কারেক্ট ফর্মে লিখবো, রাইট ফর্মে লিখবো. ওকে, সো শেষ হয়ে গেল আমাদের ট্রু ফলস. এবার আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে চলে যাব. দেখো, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদের আসবে যেটা হচ্ছে কি উইথ ক্লুজ, আর একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে যেটা হচ্ছে উইদাউট ক্লুজ. কোনো ক্লুজ দেয়া নাই এখানে, কোনো অপশনস দেয়া নাই. ওকে, সো ফ্লোরা ইজ এ স্টুডেন্ট,
শি ইজ ড্যাশ ক্লাস 7, শি ইজ ইন ক্লাস 7, সে সপ্তম শ্রেণীতে পড়ে, তাহলে আমরা ইন লিখতে পারি, শি ইজ ইন ক্লাস 7, ফ্লোরা ইজ এ স্টুডেন্ট, শি ইজ ইন ক্লাস 7, শি ক্যান রিমেম্বার হার ড্যাশ ড্যাট স্কুল, ফার্স্ট ড্যাট স্কুল, তাই না? তাহলে শি ক্যান রিমেম্বার হার ফার্স্ট ড্যাট স্কুল ইভেন টুডে, আজও সে তার স্কুলের প্রথম দিনের কথা মনে করতে পারে। সো শি ক্যান রিমেম্বার হার ফার্স্ট ডে অ্যাট স্কুল ইভেন টুডে। শি ড্যাশ টু স্কুল ইন 2006, শি ওয়েন্ট টু স্কুল। ওকে, ফার্স্ট কথাটা দিলে ভালো হতো, নো প্রবলেম। শি ওয়েন্ট টু স্কুল ইন 2006, সো সে স্কুলে গিয়েছিল 2006 সালে, এটা হচ্ছে প্রথমবারের কথা বলেছে। হার মাদার ড্যাশ হার টু স্কুল, তাহলে হার মাদার কি করেছে, তার সাথে গিয়েছিল, তাই না? টুক হার টু স্কুল, স্কুলে নিয়ে গিয়েছিল। হার মাদার টুক হার টু স্কুল। দ্য স্কুল ওয়াজ ড্যাশ আ লং ওয়ে ফ্রম দেয়ার হাউস, নট আ লং ওয়ে, কাছে ছিল, নট আ লং ওয়ে, আমরা এখানে বসবো নট। সো দ্য স্কুল ওয়াজ নট আ লং ওয়ে, নট ফার বলেছে, তার মানে নট আ লং ওয়ে ফ্রম দেয়ার হাউস। ড্যাশ ফ্লোরা ওয়াক টু স্কুল ড্যাশ হার মাদার, সো ফ্লোরা, সো ফ্লোরা ওয়াক টু স্কুল উইথ হার মাদার। সো খুবই সহজ ছিল, যদি স্টোরিটা ভালো করে পড়ো তাহলে তোমরা খুব সুন্দর করে আনসার করতে পারবে। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রত্যেকটা লাইন খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, ইনফরমেশনটা যেন ওখান থেকেই আমরা ব্রেনের মধ্যে গেঁথে নিতে পারি। সো আমরা আরেকবার একটু ফ্ল্যাশব্যাক করি। ফ্লোরা ইজ এ স্টুডেন্ট, আমরা জানি ফ্লোরা একজন ছাত্রী। শি ইজ ড্যাশ ক্লাস 7, আমরা এখানে রিডস না দিয়ে ইন কেন দিলাম? কারণ এখানে অলরেডি ভার্ব দেয়া আছে, ইজটা দেয়া আছে, যদি ইজটা না থাকতো তাহলে আমরা লিখতে পারতাম শি রিডস, ইন লাগতো তাহলে আবার শি রিডস ইন ক্লাস 7। সো এই ভার্বের কাজ করছে ইজটা, ইজ একটা অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে মূল ভার্বের কাজ করছে, মেইন ভার্বের কাজ করছে, প্রিন্সিপাল ভার্বের। সো শি ইজ ইন ক্লাস 7, আর শি ক্যান রিমেম্বার হার ফার্স্ট ডে অ্যাট স্কুল, ফার্স্ট ডে অ্যাট স্কুল ইভেন টুডে, আজও সে তার স্কুলের প্রথম দিনের কথা মনে করতে পারে। শি ড্যাশ টু স্কুল ইন 2006, শি ওয়েন্ট টু স্কুল ইন 2006, সে 2006 সালে স্কুলে গিয়েছিল ফর দ্য ফার্স্ট টাইম। আর মাদার ড্যাশ হার টু স্কুল, হ্যাঁ আমরা এখানে টুক না লিখে আবার আরেকটা শব্দ লিখতে পারি, হার মাদার অ্যাকম্প্যানিড হার লিখতে পারি, তার মা তাকে সঙ্গ দিয়েছিল, অ্যাকম্প্যানিড লিখতে পারি, তাই না? সো হার মাদার টুক হার অর অ্যাকম্প্যানিড হার টু স্কুল। দ্য স্কুল ওয়াজ নট আ লং ওয়ে ফ্রম দেয়ার হাউস, স্কুলটা তার বাসা থেকে খুব একটা দূরে ছিল না। দ্য স্কুল ওয়াজ নট আ লং ওয়ে ফ্রম দেয়ার হাউস। সো ফ্লোরা ওয়াক টু স্কুল উইথ হার মাদার, তাই ফ্লোরা তার মায়ের সাথে হেঁটে হেঁটে স্কুলে গিয়েছিল। এবারে আমাদের আরেকটা ম্যাচিং আছে, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, ওয়ার্ডস আর মিনিংস দেওয়া আছে। চ্যাট, চ্যাট মানে কি? কথা বলা, তাই না? কথোপকথন, চ্যাট। বন্ধুদের সাথে কথা বললে আমরা সেটাকে চ্যাট বলতে পারি। রিকল, রিকল মানে কি? মনে করা, পুনরায় মনে করা, মানে আগের একটা ঘটনা তুমি কি করলা? মনে করলা। এক্স্যাক্টলি, একেবারে ঠিক, এক্স্যাক্টলি। তারপরে আছে এক্সাইটেড, এক্সাইটেড মানে কি? খুব বেশি উত্তেজিত, আমরা বলি সেটাকে, মানে আমরা যদি খুব থ্রিলিং কোনো নিউজ পাই সেক্ষেত্রে আমরা খুব এক্সাইটেড ফিল করি, কোনো আমি খুব এক্সপেক্ট করেছিলাম এরকম কিছু হলে সেক্ষেত্রে আমরা এক্সাইটেড ফিল করি। সো চ্যাট, চ্যাট হচ্ছে কি? আ ফ্রেন্ডলি কনভারসেশন। সো চ্যাট হবে, আমরা লিখবো আ ফ্রেন্ডলি কনভারসেশন। রিকল, রিকল মানে রিমেম্বার, মনে করা, স্মরণ করা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি মানে কি? প্রিসাইজলি, এক্স্যাক্টলি মানে প্রিসাইজলি, ঠিক তাই, আমি যা ভেবেছি ঠিক তাই, এক্স্যাক্টলি, প্রিসাইজলি। এক্সাইটেড, ফিলিং হ্যাপিনেস, হ্যাঁ একটা সুন্দর ফিলিং, ভালো একটা অনুভূতি, সেটাকে আমরা বলি কি? কি বলি আমরা সেটাকে? এক্সাইটেড বলি। ওকে, সো এবারে আমাদের জন্য ওয়েট করছে কিছু কোয়েশ্চেন আনসার। ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল? রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট আনসারিং দ্য কোয়েশ্চেন্স বিলো। সো প্রত্যেকের লাইফ আলাদা, তাই না? সো আমি যদি এটার আনসার দিয়ে দিই তাহলে আসলে তোমাদের লাইফ ইভেন্টের সাথে মিলবে না, সেজন্য আমি তোমাদেরকে গাইড করব, তোমরা এটার আনসারটা নিজেরা লিখবে। এটাও তোমাদের জন্য একটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। এটা শুধুমাত্র তোমাদের ফার্স্ট ডে অ্যাট স্কুল সম্পর্কে এক্সপিরিয়েন্স গ্যাদার করাটা, আর কিছু না। সো ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল? তুমি কি ছোটোবেলায় তোমার শৈশবে তোমার জীবনের প্রথম স্কুল যেদিন তুমি গিয়েছিলে সেই দিনের কথা মনে করতে পারো? রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট আনসারিং দ্য কোয়েশ্চেন্স বিলো। সো তুমি এটা নিয়ে একটা কম্পোজিশন বা একটা প্যারাগ্রাফ লিখতে পারো, যেখানে কিছু প্রশ্ন আছে সেগুলো
সেগুলোর উত্তর খুঁজলেই তুমি একটা প্রশ্ন কিন্তু এক লাইনে আনসার দিবে না, এটার সাথে রিলেটেড আরেকটু ইনফরমেশন শেয়ার করতে পারো। সো রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট আনসারিং দ্য কোয়েশ্চেন্স বিলো। আমরা স্যাম্পল হিসেবে ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুলের এক্সপিরিয়েন্সটা নিতে পারি। হ্যাঁ, ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুলে ফ্লোরা যেভাবে ন্যারেট করেছে, সো এটার সাথে মিল রেখে রেখে তোমরা তোমাদেরটা লিখতে পারো। হাউ ওল্ড ওয়ার ইউ অ্যাট দ্যাট টাইম, কারো 5, কারো 6, কারো 7, যার যেমন ছিল। সো তুমি তোমার কত সালে তুমি জন্মেছিলে, আর বা ওই সালটা কত সাল ছিল এবং তোমার বয়স তখন কত ছিল সেটা তুমি লিখতে পারো। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কুল ইউ ওয়েন্ট টু, তুমি প্রথম যে স্কুলে গিয়েছিলে সেই স্কুলের নামটা তুমি শেয়ার করতে পারো। তুমি যে স্কুলে গিয়েছিলে সেই স্কুলের নাম তুমি লিখতে পারো। দেন হোয়াট ডিড ইউ পুট অন, তুমি কি ধরনের পোশাক পরেছিলে, তুমি কি পরেছিলে, কেমন পোশাক পরেছিলে, তুমি যদি ছেলে হও, হ্যাঁ, একটা শার্ট আর একটা প্যান্ট পরেছিলে, সুন্দর জুতা পরেছিলে, তারপর সেগুলোর কালার চাইলে মেনশন করতে পারো। অথবা তুমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা ড্রেস অথবা নতুন একটা পোশাক পরেছিলে, মা তোমাকে নতুন পোশাক পরিয়ে দিয়েছিল, এই টাইপের। দেন হাউ ডিড ইউ ফিল বিফোর ইউ স্টার্টেড ফর দ্য স্কুল, আর স্কুলে যাওয়ার আগে তোমার অনুভূতিটা কেমন ছিল, যে আমি একটা নতুন পরিবেশে যাচ্ছি, নতুন জায়গায় যাচ্ছি, সেখানে সব মানুষজন আমার অপরিচিত। সো জায়গাটা কেমন হবে, আমার বন্ধু হবে কিনা, বা আমার যে শিক্ষকরা থাকবেন তারা আমার সাথে কেমন, আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করবেন, স্কুলের পরিবেশটাই বা কেমন হবে, স্কুলটা কি কততলা দালান হবে, স্কুলের একটা মাঠ আছে কিনা, সেখানে খেলার কোনো স্কোপ আছে কিনা। সো এই জিনিসগুলো তুমি শেয়ার করতে পারো। হু ডিড ইউ গো উইথ, তুমি কি মায়ের সাথে, বাবার সাথে, নাকি দুজনের সাথে গিয়েছিলে, কার সাথে গিয়েছিলে, কিভাবে গিয়েছিলে, সেটাও তুমি অ্যাড করতে পারো। এক্ষেত্রে তুমি আরেকটু অ্যাড করতে পারো, সেটা হচ্ছে ওই যে ফ্লোরার মতো স্কুলে যাওয়ার, মা যখন তোমাকে বললো বা বাবা বললো তুমি কাল থেকে স্কুলে যাচ্ছ, তোমার কি অনুভূতিটা হয়েছিল সেটাকেও তুমি মেনশন করতে পারো। সো এভাবে তুমি সুন্দর করে মিলিয়ে একটা সুন্দর কম্পোজিশন আমাদেরকে উপহার দিতে পারো। সো আমি চাই তোমরা সবাই ট্রাই করো, একজনও বাদ যাবে না, এটা ইন্ডিভিজুয়ালি সবাই করবে, কারণ এটা গ্রুপ ওয়ার্ক বা পেয়ার ওয়ার্ক করে কোনো লাভ হবে না, কারণ প্রত্যেকের লাইফ নিজস্ব, প্রত্যেকের লাইফ আলাদা, অল আর ইন্ডিভিজুয়াল, প্রত্যেকেই আলাদা মানুষ আমরা, তাই না? সো আমাদের আজকে টাস্ক শেষ, আমরা একটু শুরু থেকে আসি, দেখি কি কি ছিল আমাদের আজকের ক্লাসে। আমরা কিছু কিওয়ার্ডস পেলাম প্রথমেই, তারপরে আমরা দেখলাম ফারাবি আর ফ্লোরার কনভারসেশন। আগের সপ্তাহে ফ্লোরা গিয়েছিল ফারাবির বাসায়, আর এই সপ্তাহে ফারাবি এসেছে ফ্লোরার বাসায়। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্লোরা, দিস ইজ ফারাবি, তারা দুজন কথা বলছে। সো গত সপ্তাহে যেটা দেখলাম, ফ্লোরা ফারাবির কাছে তার স্কুলের কি প্রাইজ গিভিং ডে সম্পর্কে জানতে চেয়েছিল, আর আজকে ফারাবি আবার ফ্লোরার কাছ থেকে তার ফার্স্ট ডে স্কুলের গল্প শুনতে চাইলো। সো ফ্লোরা তার সাথে তার গল্পটা শেয়ার করলো। সে বললো এরকম যে তার মা একদিন হঠাৎ করে তাকে বললো কাল থেকে তুমি স্কুলে যাচ্ছ। সো এই কথা শোনার পর তার মাঝে একটা এক্সাইটমেন্ট কাজ করেছিল, সে রাতের বেলা ভালো ঘুমাতে পারে নাই, সে বিভিন্ন জিনিস নিয়ে ভেবেছে, স্কুল নিয়ে, সেখানকার টিচার নিয়ে, ফ্রেন্ডদের নিয়ে ভেবেছিল। তারপর যেটা হলো সেই ইনসিডেন্ট শেষ হয়ে যাওয়ার পর শেষে সে যেটা করলো, সে তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো, যে সে পরদিন ঘুম থেকে উঠলো, তার মা তাকে তাড়াতাড়ি ডেকে তুললেন, তোলার পর সে গোসল করলো, সুন্দর পোশাক পরলো, নাস্তা খেললো, তারপর মায়ের সাথে হেঁটে হেঁটে স্কুলে গেল। এই ছিল ফারাবির ফার্স্ট ডে অ্যাট স্কুলের প্রথম পার্টের গল্প। আমরা নেক্সট ক্লাসে শুনবো সেকেন্ড পার্টটা, খুবই এক্সাইটেড একটা ইনফরমেশন। তারপর আমরা কিছু ট্রু ফলস প্র্যাকটিস করেছিলাম, এখানে দুটো ছিল ফলস, বাকি সব দুটো ছিল ফলস আর বাকি তিনটা ছিল ট্রু। এরপরে ছিল একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে উপযুক্ত শব্দ বসানোর জন্য আমরা ট্রাই করেছিলাম। তারপর ছিল একটা ম্যাচিং, সেটাও করা হয়েছে। আর সবশেষে তোমাদের জন্য যেই টাস্কটা আমি রেখেছি সেটা হচ্ছে কম্পোজিশন লেখা, শর্ট কম্পোজিশন, প্যারাগ্রাফ টাইপের। হ্যাঁ, তুমি চাইলে একটা প্যারায় লিখতে পারো অথবা 2-3টা প্যারা ইউজ করতে পারো, যেহেতু এটা শর্ট কম্পোজিশন। তবে মনে রাখবা প্যারাগ্রাফ হলে কিন্তু একটা প্যারায় লিখতে হবে আমাদেরকে। ওকে, সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের মতো শেষ করতে হচ্ছে, সময় আমাদেরকে পারমিট করছে না, অনেক কিছু বলতে চাই কিন্তু আসলে এই স্বল্প সময়ের মধ্যে সম্ভব হয় না। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো, তোমরা ফ্যাসিলিটরের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারো। পসিবল, ইট ইজ পসিবল। আমরা চাই তোমরা যেন ভালোভাবে ভালো মানুষ হয়ে গড়ে ওঠো, তোমরা যেন সমাজের, দেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারো। এই সুন্দর শুভকামনা নিয়ে শেষ করতে হচ্ছে আজকের মতন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন টপিক নিয়ে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।